মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী উত্তেজনার মধ্যেই সামনে এলো এক চাঞ্চল্যকর দাবি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ এলাকায় বুধবার তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি জানান, বুধবার ভোরে মার্কিন বাহিনীর তথাকথিত সন্ত্রাসী আগ্রাসনের জবাবেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত হওয়া এই ড্রোনটির আনুমানিক মূল্য $3.5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 432 কোটি টাকার সমান। একই সময়ে আইআরজিসি আরও জানিয়েছে, তাদের নৌ ও আকাশ বাহিনী যৌথভাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 85টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা পুরো অভিযানের একটি সমন্বিত অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স নির্মিত MQ-9 রিপার বিশ্বের অন্যতম পরিচিত সশস্ত্র ড্রোন, যা মূলত গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত হয়। এটি একটানা প্রায় 27 ঘন্টা আকাশে অবস্থান করতে সক্ষম, প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং AGM-114 হেলফায়ার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন নির্ভুল নির্দেশিত বোমা বহন করতে সক্ষম। উন্নত রাডার, মাল্টিস্পেকট্রাল সেন্সর, থার্মাল ক্যামেরা আর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা একে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম কার্যকর অস্ত্রে পরিণত করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই দ্রুত গতিহীন এবং বিশাল রাডার সিগনেচারের ড্রোনটি ইরানের মোবাইল ট্র্যাকিং রাডারের সামনে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এতে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার বা স্টেলথ প্রযুক্তি নেই। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ইরান অন্তত 24টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় $720 মিলিয়ন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও এই দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। এই দাবি সত্য প্রমাণিত হলে তা হবে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রযুক্তিগত ও কৌশলগত ধাক্কা। আর যদি দাবি ভুল বা অতিরঞ্জিত প্রমাণিত হয়, তাহলে এটি বিবেচিত হতে পারে তথ্যযুদ্ধের অংশ হিসেবে। যুদ্ধক্ষেত্রে যখন শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান নয়, শত কোটি টাকার অত্যাধুনিক ড্রোনও পরিণত হয়েছে সংঘাতের কেন্দ্রবিন্দুতে। মধ্যপ্রাচ্যের আকাশে এই প্রযুক্তি আর সামরিক শক্তির লড়াই আগামী দিনগুলোতে আরও তীব্র হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর প্রতিটি নতুন দাবির সঙ্গে সঙ্গে এই যুদ্ধের বাস্তব চিত্র আর প্রচারণার সীমারেখা ক্রমেই হয়ে উঠছে আরও অস্পষ্ট।